ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা আগের ভিডিওতে সরল বেদ সম্পর্কে একটু জেনেছি। আজকে এই রিলসটাতে খুব কম সময়ের মধ্যে ব্যস্ত বেদ সম্পর্কে একটু জেনে নেব। ধরো একটা কি, তোমরা খাচ্ছ, 5 জন মিলে খাচ্ছ, তাহলে সবাই সমান ভাগ করলে, এই যে সবাই এইটুকু করে ভাগ পাচ্ছ, ধরে নাও এইটুকু সব প্রত্যেকটা সমান ভাগ হয়েছে। এবার ধরো আরো 5 জন বন্ধু চলে এসছে, তাহলে 10 জন, তাহলে 10 জন যদি এই পুরো কেকটা খেতে হয় তাহলে কি 10 ভাগ করতে হবে। তখন দেখো, এই দেখো 10 ভাগ হয়ে গেছে, 1 2 3 করতে করতে 10 ভাগ হয়ে গেছে। তাহলে দেখো সবার ভাগ কমে গেছে না? তাহলে এখানে আসলে কি হলো দেখো, লোক সংখ্যা যেই বৃদ্ধি পেল, সবার প্রাপ্য কেকের পরিমাণ কি হলো, হ্রাস পেয়ে গেল না? লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 5-এর থেকে 10-এ এসছে, আর প্রাপ্য খাবারের পরিমাণ হ্রাস পেয়েছে না? তাহলে দেখো একটা বৃদ্ধির সাথে সাথে আর একটা হ্রাস পেলো না? এরকম ধরো দুটো চলরাশি, একটা এক্স আর একটা ওয়াই। এবার এই এক্স আর ওয়াই ধরো একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এরকম সময় যদি একটা বৃদ্ধির সাথে সাথে আর একটা হ্রাস পাই, বা একটা হ্রাস পাওয়ার সাথে সাথে আর একটা বৃদ্ধি পাই, তখন আমরা কি বলবো, যে এক্স আর ওয়াই চলরাশি দুটো পরস্পরের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তখন এদের দেখতে কেমন হবে? এক্স প্রপোর্শনাল টু 1/y। এবার এখানে যদি আমরা একটা ভেদ ধ্রুবক নিয়ে নিই, কি হবে, কে বাই ওয়াই, বা ওয়াইটা যদি এপাশে নিয়ে আসি, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কি, তাহলে আমাদের ব্যস্ত ভেদে থাকলে চলরাশি দুটোর গুণফল একটা ধ্রুবক হবে। আবার আমরা উল্টোও বলতে পারি, ধরো কোনো সময় এক্স ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক সংখ্যা এসছে, বা ধ্রুবক এসছে, তখন আমরা কি বলবো, যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা ব্যস্ত ভেদ সম্পর্কে খুব অল্প সময়ের মধ্যে জেনে নিলাম। এর থেকে বিস্তারিত আমাদের মেন ভিডিওতে সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ সবকিছু আর এই রিলেটেড যে অঙ্ক সবই করে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের এই কনসেপ্ট আর অঙ্কগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ।